আজকে আবার চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা দেখুন, আমি বাইক স্টার্ট দিলাম রাত্রি, দেখুন 12:30 বাজে। সো চলুন, মেশিনটা থেকে জল পড়ছে, সেই মেশিনটাই রিপেয়ার করা হবে। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কটা বাজে। আর এই রাত্রিবেলা বেরাচ্ছি আমি 12:30 রাত্রির। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আর মেশিনটাকে ঠিক করে তারপরে আপনাদের দেখাবো। আর মেশিনটায় কী প্রবলেম হচ্ছে সবার আগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, কোনো রকম কিছু নেই। আর এটা মেবি লাস্ট ট্রেন। আর এটা আমার বাড়ির পাশেই ছিল প্রায়, এই মেশিনটার প্রবলেমটা। সো চলুন, আর আমি কাস্টমার বাড়িতে ঢুকে আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কাস্টমার বাড়ি চলে এসেছি। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটা কোথা দিয়ে জল পড়ছে সেটাও দেখে নিন। এই যে দেখুন, এই দেখুন জলের দাগ রয়েছে, প্লাস এখানে দেখুন জলের ড্রপ রয়েছে। এইরকম ড্রপ পড়ছে, কন্টিনিউ পড়েই যাচ্ছে। সো চলুন, এই মেশিনটাকে রিপেয়ার করার চেষ্টা করব। আর এই দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কভারগুলো খুলে নিচ্ছি। কভারগুলো খুলে নেওয়ার পরে আমি দেখাবো আপনাদের কোথা দিয়ে জল পড়ছে। এই দেখতে পাচ্ছেন, মেশিনটার কভারটা আমি খুলে নিলাম। কভার খোলার পরে দেখুন এই কোণা দিয়ে জল পড়ছে। তারপর আমি এই বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি বাইরেও জল পড়ছে ফার্স্ট ক্লাস, কিন্তু একটু কম পড়ছিল, যার জন্য আমার সন্দেহ হলো এই ড্রেন লাইনটা জাম হয়ে গেছে। আর জলটা উপচে পড়ছে, সেটাই আমি দেখলাম যে ড্রেন লাইনটা জাম হয়ে গেছে। সো আমি ড্রেন লাইনটা খুলে একদম ভালো করে ক্লিন করে তারপরে আমি এই যে লাগিয়ে দিচ্ছি আবারও। এখন আর কোনো রকম জলের প্রবলেম আসবে না, একদম ড্রেন লাইন আমি ক্লিয়ার করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন 10-20 মিনিট মতো চলছে মেশিনটা, এখনও কিন্তু সিঙ্গেল ড্রপও পড়েনি। আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনে কীরকম নোংরা পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো যে নোংরাগুলো, পুরোটাই পাইপ লাইনে জাম হয়েছিল। এর জন্যই জলটা ভেতরে পড়ছিল, জল ওভারফ্লো হয়ে জলটা ভেতরে পড়ছিল অ্যাকচুয়ালি। আর এই দেখতে পাচ্ছেন একটা পোকাও ঢুকে গেছিলো মেবি কোনোভাবে। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা আমি ফার্স্ট ক্লাসভাবে চালিয়ে রেখেছি, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, মেশিনটা কোনো রকম জল পড়ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি জল ঢেলে দেখে নিচ্ছি যে ওভারফ্লো হচ্ছে কি না, যাতে আমার যেহেতু রাত্রিবেলা এসেছি যেন রিকল না আসে অথবা কোনো রকম মেশিনে প্রবলেম না থাকে। কাস্টমারও হ্যারাসমেন্ট, আমারও আবারও আসতে হবে। তার জন্য আমি ভালো করে চেক করে তারপরেই বেরোবো এখান থেকে। সো আমার চেক করা কমপ্লিট, মেশিন থেকে আর কোনো রকম জল পড়ছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।